আসসালামু আলাইকুম। তানিয়াস ডায়েরি ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগতম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। এই তো সকালবেলা দেখে নিচ্ছেন, আমি কিন্তু এটা লাল আটার রুটি বানিয়েছিলাম। তো চা দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি। আর চা দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু ভালোই লাগে, আমার তো পছন্দ। আর খাওয়া নাস্তা সেরে চলে আসলাম, বাজার নিয়ে এসেছে যেহেতু শুক্রবার দিন ছিল, আর এটা শুক্রবারের ভিডিওই ছিল। শুক্রবার ভিডিওতে এই যে মাছ নিয়ে আসলে, এটা হচ্ছে প্রথমে তো দেখালাম, ওটা হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিল। এটা আসলে লতি, তারপর হচ্ছে কলমি শাক, এগুলো দিয়ে খাওয়ার জন্য আর ভর্তা খাওয়ার জন্য নিয়ে এসেছে। আর এই পাশে আমি আবার আরও এক রকমের মাছ, এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা এই যে দেখতে পাচ্ছেন। তো সব কিছু আমি বাজারগুলো ঢেলে রাখছিলাম কাটাকাটি করব বলে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগি নিয়ে এসেছিল। চিকেন তো প্রত্যেক সপ্তাহে লাগবে, কারণ বাচ্চারা তো চিকেন অনেক পছন্দ, মাছ ছোট মাছ খেতে চায় না, কাটার ভয়ে খেতে চায় না। তাই তো এই চিকেনটা আমার দেখা যায় প্রত্যেক সপ্তাহেতেই লাগে। আর এখানে যে নিয়ে এসেছে শিং মাছ, বড় বড় শিং মাছ। শিং মাছ খেলে তো রক্ত হয়, একটু আমি লবণ দিয়েছিলাম, তো লাফাচ্ছিল মাছগুলো। দেখতে পাচ্ছেন একটা মাছ কিন্তু পড়ে গিয়েছিল, তো সেটাকে তুলে রেখে এরপরে কিন্তু এই যে মাছগুলো লবণ দেওয়ার পর একটু দেখা যায় লাফালাফি। এই তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর শিং মাছগুলো কেটে নিব, আর কেটে নিয়ে কাটাকাটি শেষ করে মাছের বাজারে তো এখন চলে আসলাম দুপুরে রান্না। আর শুক্রবার মানে একটু স্পেশাল রান্না বাড়া করেছি। এখানে কিন্তু গরুর মাংসটা হাতে মাখিয়ে আমি জড়িয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে। আর এই তো দেখতে পাচ্ছেন একটু বলক তুলে গিয়েছে। এই মাঝে আমি কিন্তু সাথে ভাত রান্না করে নিয়েছি। আর এই তো মাছগুলো ধুয়ে রেখে দিচ্ছি। ফাঁকে ফাঁকে কিন্তু মাংসটা একটু নেড়াচাড়া করে দিচ্ছি, না হলে দেখা যাবে লেগে যাবে। তো চুলার তাপটা কিন্তু একবারে লো হিটে রেখে দিয়েছি, আস্তে আস্তে সেদ্ধটা হলে মাংসটা সফট হবে অনেক। আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমি কিন্তু ঘরে আবার চলে এসেছিলাম একটু গোছগাছ করতে। তো আবার চলে আসলাম, এখানে কিন্তু রোস্ট রান্না করেছিলাম। আর বাচ্চারা রোস্ট হলে তার কথাই নেই, পোলাও রোস্ট অনেক তাদের পছন্দ। আমি কিন্তু এখানে রোস্টগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, চিকেন ভেজে নিয়ে তারপর কিন্তু বাড়িতে যে মশলা ছিল সেই মশলা দিয়ে রোস্ট রান্নাটা করেছি, তবে খুবই মজার হয়েছিল। আমি দেখতে পাচ্ছি দেখা যায় অনেক আপুরা, আমার প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার কিন্তু কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। যাদের আমার ভিডিওগুলো কাজকর্ম দেখতে ভালো লাগে তারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে আমি ঘি এবং চিনি দিয়ে নামিয়ে নেব। আর এটা দিলে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, এটা আমরা কম বেশি অনেকেই জানি, নতুনদের জন্য আরও একটু বলে দিলাম। আর এখানে কিন্তু আমি সাদা পোলাওটা রান্না করে নিচ্ছি। প্রথমে তো চালটাকে ভালো করে আমি কষে নিচ্ছি, আর বেরেস্তা করে তারপর কিন্তু দারচিনি এলাচি দিয়ে তারপর আমি চালটাকে কষিয়ে নিচ্ছিলাম। এরপর তো ফুটানো পানি আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমি 1 কেজি পরিমাণ চাল রান্না করেছিলাম, তো তার সাথে আমি 1.5 কেজি লিটার পানি অ্যাড করে দিয়েছিলাম। আর আপনারা যদি এরকম এটা ফলো করেন তাহলে 3 কেজি চাল 4 কেজি চাল অনায়াসে রান্না করতে পারবেন, পানির পরিমাণটা ঠিক রেখে। আমি এখন যারা যারা ভালো সুন্দর করে সম্পূর্ণ ভিডিও থেকে কমেন্ট করে সেই আপুদের আমি নাম বলবো। দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে। তো শেষ পর্যায়ে এখানে আমি একটু কিছু কিচমিচি আর হচ্ছে এখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর ঘিও দিয়ে দিব, এটা আসলে দেখানো হয়নি। শেষ পর্যায়ে পোলাওতে ঘিটা দিলে আরও বেশি কিন্তু ঘ্রাণটা হয়।
আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাও রান্নাটা হয়েছে। পানির পরিমাণ ঠিক থাকলে পোলাও রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়। যখন আমি এভাবে নাড়াচাড়া করছিলাম তখন কিন্তু আমার ছোট মেয়ে এসে বলছিল, আম্মু পোলাও রান্নাটা কি হয়ে গিয়েছে? আমি বলছিলাম, না আম্মু আর একটু হবে, তুমি গোসল করে নাও, তারপর তোমাকে দিচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন সবার ঘরেই ছোট ছোট বাচ্চা থাকে, তখন তারা কিন্তু এরকম পোলাও রোস্ট রান্না করলে দেখা যায়, হ্যাঁ, ওদের দেখা যায় খিদে পেয়ে যায়। যেদিন মাছ রান্না করি ওদের কিন্তু খেতেও ইচ্ছে করে না, সেদিন ভাত নিয়ে বসে থাকতে হয়। তো আমি একটু সার্ভ করে বাচ্চাকে দিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ইয়ামি হয়েছে। আর এই ঝোলটা যদি আপনারা ইয়ামি বানাতে চান তাহলে অবশ্যই পেঁয়াজ এবং কাঠবাদাম, পোস্ত গুঁড়া আর এলাচি, দারচিনি এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে আপনারা ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু ঝোলটা অনেক ঘনত্ব হয়ে যায়। দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা একেবারে বিয়ে বাড়ির মতো হয়েছে, তাই না? তো আপুদের নাম বলছে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল। এই আপুটা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাই আমার কিন্তু অনেক ভালো লেগেছে আপু। আরেকজন আপু রয়েছে রোকসানা আক্তার আইডি থেকে। রোকসানা আপু, তুমিও কিন্তু অনেক সুন্দর কমেন্ট করো। তো এই তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম। তো গরম গরম আসলে পোলাওটা নিয়েছিলাম। আর এই যে আমার মেয়েও খেয়ে নিচ্ছিল। আর সন্ধ্যার পর কিন্তু একটু গ্রিন টি খেয়ে নিলাম, যেহেতু তৈলাক্ত খাবার খাওয়া হয়েছে, রোস্ট পোলাও, গরুর মাংস, তাই আমি কিন্তু একটু সন্ধ্যার পরে গ্রিন টিটা খেয়ে নিচ্ছিলাম। তো সন্ধ্যার পর বাচ্চাদের জন্য আবার একটি প্যানকেক বানিয়ে নিলাম। আসলে এই কেক আমি কিন্তু প্যানকেক বানাতে প্রথমে চেয়েছিলাম, তারপর ভাবলাম এই গরমের মধ্যে অল্প অল্প করে বানানোর কোনো প্রয়োজন নেই। আমি একটা প্যানের মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই যে প্যানের মধ্যে পুরো কেকটা খুব সুন্দরভাবে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো আমি কেটে নিচ্ছিলাম, কেকটা কিন্তু অনেক গরম ছিল, তো হাত দিয়ে ধরতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন ভিতরে কতটাই যে সফট এবং ফুলেছে কেকটা। আর সন্ধ্যার সময় দেখা যায় আপনারাও কিন্তু বাচ্চাদেরকে হঠাৎ কী করবেন, গরমের মধ্যে কিন্তু চুলার সামনে থাকতে খুবই কষ্ট, তাই আপনারা একটা কাজ করতে পারেন, একেবারে বেটার গুলিয়ে দিয়ে একদম জাল কমিয়ে রেখে আসতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।